ঐতিহ্যবাহী ইট ভাঙার দৃশ্য। একটা সময় যখন মেশিন ছিল না, মেশিনের মাধ্যমে ইট ভাঙতো না, তখন কিন্তু এভাবেই ইট ভাঙা হতো। দেখতে পাচ্ছেন কত দক্ষতার সাথে কিন্তু ইট ভাঙতেছে। যদিও পরিশ্রম, কিন্তু এইভাবে ইট ভাঙলে ইটটা একদম পরিপক্ক হয়। মেশিন আসার পরে কিন্তু মানুষের আসলে যারা এই ধরনের কাজ করে তাদের ইনকাম সোর্স কমে গেছে। দেখেন অসাধারণ, কিন্তু আর অনেকটা রিস্কও আছে এইভাবে ইট ভাঙা অবশ্য। অনেক সময় আঙ্গুলের মধ্যে পর্যন্ত হাতুড়ির বাড়ি পড়তে পারে। তো মেশিন অবশ্যই এই রিস্কটা থাকে না। তবে এইভাবে ইট ভাঙার দৃশ্যটা যারা গ্রামে বসবাস করছে বা ঠিক 2010 সালের আগে যারা বিল্ডিং বানাইছে তাদের হয়তোবা এই দৃশ্যটা বেশি বেশি চোখে পড়ছে। তখন এইভাবেই ইট ভাঙা হতো। যাই হোক, আমার পরিচিত মুখ তিনজন, একজন ভাই, দুইজন হচ্ছে কাকুর লাগে, তারা ইট ভাঙতেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। ব্যক্তিগতভাবে তারা মানুষ হিসেবে অনেক ভালো, সব সময় হাসি খুশি থাকে। বিপদ আপদে সব সময় মানুষের মানুষের কাছে এগিয়ে আসে আর কি। আপনি একটা বিপদে পড়ছেন, তাদের কানে গেছে, তারা দৌড়ে আসবে। কিন্তু ভদ্র সমাজে যারা বসবাস করে তারা একটা বিপদ দেখলে এগিয়ে তো আসে নাই, বরং আরো 10 হাত পিছিয়ে যায়, আরো চেষ্টা করে পেছ লাগানোর জন্য। কিন্তু আমার এই পরিচিত মুখগুলা আজকে কোনো কারণে ধরেন আমি একটা বিপদে পড়লাম, তাদের কানে গেল, তারা দৌড়ে আসবে। পরিচিত না অপরিচিত না, দিন না রাত না শীত গরম কিছুই বুঝবে না, তারা কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসবে। আসলে এদেরকেই দরকার। এদের জন্য সবাই দোয়া করবেন। আর ঐতিহ্যবাহী ইট ভাঙার দৃশ্যটা বারবার দেখবেন। বারবার দেখে মানে উপভোগ করবেন আর কি, একসময় কিভাবে মানুষ ইট ভাঙতো, আর তাদের জন্য দোয়া করবেন।